ওনার সঙ্গে থাকতে ভালোই লাগছে। মানে আপনি কি বলতে চাইছেন? আপনি আপনি প্লিজ রাগ করবেন না, প্লিজ রাগ করবেন না, আমি ওভাবে বলতে চাইনি। আসলে আপনাকে আপনাকে দেখে না আমার আমার যমুনার মতোই লাগছে। আমার ভাবতে ভালো লাগছে যে সত্যি সত্যি যদি আপনি যমুনা হতেন, আমাদের বাড়ির লোকরা যদি সত্যি সত্যি, মানে আমি আমি আপনাকে আপনাকে ঠিক বোঝাতে পারছি না। আমার আমার বাড়ির সবাই সবাই খুব খুশি হতো, আর বিশেষ করে আমি খুব খুশি হতাম। আসলে আমি তো যমুনাকে খুব ভালোবাসি, বড্ড ভালোবাসি ওকে। শুধু শুধু ভালোবাসিস না দাদা। উনি তো আর আমাদের যমুনা বৌদি নন, কি করবে ভালোবেসে বল? আর আমি একটা কথা বলব, আমি হয়তো ছোট, কিন্তু আমার মনে হয় ওনাকে এই বাড়ি থেকে চলে যেতে বললেই বেটার। কেন তুই এসব বলছিস? চলে তো যেতেই হবে, আর আমাদের বাড়ির সবাইকে মেনে নিতে হবে যে যমুনা বৌদি আর বেঁচে নেই। হ্যাঁ, আর এরপর তো আমার শ্বশুরবাড়ির লোকজন আসবে, ওদের সামনে মিথ্যে পরিচয় দেওয়াটা অন্যায় হবে। হ্যাঁ, আমারও মনে হয় যে এসব বন্ধ করা উচিত। উনি চলে যান ওনার মতো, আর আমরা থাকি যেমন ছিলাম। না আমি পারলাম না, এই রিস্কটা আমি নিতে পারবো না, অসম্ভব ব্যাপার আমার পক্ষে। মায়ের এখন যে অবস্থা, জীবনের এই স্টেজে এসে মা মেন্টালি ডিসব্যালেন্স হয়ে যাবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো। মা কত মা কত কনফিডেন্ট ছিল, পুরো সংসারটা একা চালাতো। ভুলে গেছিস সেসব কথা? এরকম একজন কনফিডেন্ট মহিলা নিজের পুত্রবধূকে হারিয়ে, যাকে কিনা একদম নিজের মেয়ের মতন ভালোবাসে, তাকে হারিয়ে অসহায় ভাবে কান্নাকাটি করছে, তার দিনের পর দিন ওষুধ চলছে, এই এই ব্যাপারটা তোরা বুঝতে পারছিস না কেউ? উনি এখানেই থাকবেন, প্লিজ। আপনাকে যে যাই বলুক না কেন, আপনি কারোর কথা শুনবেন না, আপনি এখানেই থাকবেন আমার মায়ের জন্য। যমুনা, পরিষ্কার পাবো না? না আসলে মামি, আমি তুই তোমার মা ডাকিস? ও মামি, আই এম সরি। তুই তুই এভাবে কথা বলছিস? যমুনা তো কখনো এভাবে কথা বলতো না। তুই আমি আমি চেঞ্জ করে আসছি, এক্ষুনি এক্ষুনি পাল্টে আসছি পোশাকটা। তুই হঠাৎ এই পোশাক পরেছিলি কেন? হ্যাঁ, তুই তুই যমুনা তো? হ্যাঁ হ্যাঁ মা, ওই যমুনা মা, ও যমুনা, ও যমুনা। আসলে আজ সকালে আমি ওকে সাজিয়েছি, ওকে দেখছিলাম মডার্ন ড্রেসে ওকে কেমন লাগে। ও তাই বল, আমি তো ঘাবড়েই গেছিলাম। হ্যাঁ ভাই আমাকে বললো তো যে যমুনা মোদিকে এই মডার্ন পোশাকে কেমন লাগে। তা খুব ভালো লাগছে, মিষ্টি লাগছে। কিন্তু যা, তুই তুই পাল্টে আয়, শাড়ি পরে। কেমন আছে? এই শোন, আগে কফি, তুই কফি খাচ্ছিস? যমুনা তো কফি খায় না। যমুনা তো কফি খেত না, তুই কফি খাচ্ছিস?
যমুনা, আপনি বৃদ্ধ মানুষ, বয়স হয়ে গেছে। কে যমুনা কে কৃষ্ণা জানার আমার কোনো আগ্রহ নেই, কোনো ইন্টারেস্ট নেই আমার। কিন্তু আমি জানি যে আপনার মতো লোক শহরের কোনায় কোনায় ঘুরে বেড়াচ্ছে। আপনাদের মতো চির শকুনরা হাঁ করে রয়েছে। শুধুমাত্র খুঁজে বেড়াচ্ছে লালসার উপকরণ। আজকের পর থেকে সে যেই হোক না কেন, সে কৃষ্ণা হোক, কাবেরী হোক, তিস্তা হোক, তোরসা হোক, যেই হোক না কেন, যদি কোনো মেয়ের অমর্যাদা হতে আমি দেখেছি তাহলে তো যমুনা, যমুনা নয়, জ্যোতি সেন। জ্যোতিষ সেন? জ্যোতি সেন। কৃষ্ণা কোথায়? কৃষ্ণা কোথায়? আমি জানি না, আমি জানি না কৃষ্ণ কোথায়। যমুনা, কি করবো ওর সাথে? কি আবার করবো? পেটাবে, বেধড়ক পেটাবে, যাতে কোনোদিন কোনো মেয়েকে কিডন্যাপ করতে না পারে, তাদেরকে যেন অমর্যাদা করতে না পারে। আর যতক্ষণ না পর্যন্ত জানতে পারছো যে কৃষ্ণা কোথায় আছে, ততক্ষণ পর্যন্ত মার চালিয়ে যাবে। নিয়ে যাও। এই চল, চল বলছি, চল চল চল, চল বলছি, চল। হ্যালো পুলিশ স্টেশন, জ্যোতি সেন দিস সাইড। এক্ষুনি পুলিশ ফোর্স পাঠান। একটা মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। হ্যাঁ, সবাই মিলে কিডন্যাপ করেছে। আর এক্ষুনি যদি আপনারা মুভমেন্ট না করেন, যদি এনকোয়ারি শুরু না করেন, তাহলে কিন্তু আমি মিডিয়াকে জানাতে বাধ্য। সরি, আমি কে বলছি? বললাম না এখন, জ্যোতি সেন। নয়না কিছু বললো? হ্যাঁ, কি বললো? ওই যে গ্রামে শিব মন্দির আছে, ওর পিছনের বাড়িতেই আছে। আচ্ছা বলছি, গঙ্গা ঢাকে কি আপনাদের অনেক পুরনো প্রজা ছিল, তাই না? হ্যাঁ, তার মেয়েকে বাঁচানো আমার কর্তব্য। বাকিটা আপনার কাজ, করে ফেলুন। ঠিক আছে, তোমরা গিয়ে গাড়িতে বসো। ভূষণ বাবু, একটা জিনিস আপনার জানা দরকার। কি? ওই মেয়েটি কিন্তু যমুনা। কেউ বিশ্বাস করবে না ভূষণ বাবু, কেউ না। তাও জানিয়ে রাখলাম, কথাটা আশা করি মাথায় রাখবে। যমুনা, এই জ্যোতি সেন, যমুনা। কি হচ্ছে? কালী, কি তোমার? কালী, ওই হলো আসল যমুনা। জ্যোতি সেন নয়। যমুনা, ওটা জ্যোতি সেন, ওটা জ্যোতি সেন। যমুনা এরকম নাকি? তোমার মাথা খারাপ হয়ে গেছে, তোমার মাথা খারাপ হয়ে গেছে। চলো, চলো এখান থেকে।
পুলিশ পুলিশ প্রশান্ত পুলিশ। তুই তুই এই মেয়েটা এই এই জ্যোতি সেন মেয়েটাকে কি বলেছিস? কি বলেছিস যে আমরা 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 যমুনাকে মারতে চেয়েছি? তুই বলেছিস আমরা যমুনাকে মেরেছি? তুই বলেছিস না কথাটা? না না, আমি এসব বলিনি। আমি বলেছি যে পুলিশ তদন্ত করছে, দ্যাটস ইট। পুলিশ তো তদন্ত করবেই। পুলিশ ওর আইডেন্টিটিও তদন্ত করবে, সে ব্যবস্থাও করে রেখেছি। যমুনা বৌদি, যমুনা বৌদি, জ্যোতি সেন। সরি বলছি এখনো তুমি চেঞ্জ করোনি কেন? মা খাবার চাইছে, প্লিজ গিয়ে মাকে খাবারটা দাও। বলছি কারণ মা তোমার হাতেরই রান্না খেতে চেয়েছে, তোমার হাতেই খাবার খেতে চেয়েছে মা। আর প্লিজ আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আবারও বলছি, এই ধরনের পোশাক পরে এই বাড়ির মধ্যে ঘুরো না, কারণ আমি সবটাই তো মায়ের জন্য করছি। মা যদি ইনকেস তোমাকে এই ধরনের পোশাকে দেখে তাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে, কারণ মা এখনো টোটালি কনফিউজড। কনফিউশন দূর হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। আমি খাবার নিয়ে যাচ্ছি। 1 মিনিট। আচ্ছা, তুমি কি রান্নাও শিখে নিয়েছো নাকি? না মানে কে শেখালো রান্নাটা? সঙ্গীত নাকি যমুনার ভূত স্বয়ং এসে তোমাকে রান্না শিখিয়ে দিয়ে গেল আর বললো যে আন্টি কি খেতে পছন্দ করে? যমুনা ভূত হয়েছে কি যমুনা ভূত হয়নি সে তো পরে জানা যাবে, তা পরের কথা। কিন্তু আপনারা ভূতে কি করেছেন তার ফলাফল কিন্তু ভবিষ্যৎ দেবে, এটা মাথায় রাখবেন কেমন? আচ্ছা, ওর বয়ফ্রেন্ডের নামটা কি? কি আকাশ না কি বললো? খুব মিস করি আমি যমুনাকে। মাঝের মধ্যে ওর মধ্যে আমি যমুনাকে দেখতে পাই। মা নিন্দে করা যাবে না। না না, দেখো বৌদি, আমি তোমাকে বারবার খাবার কথা বলেছি। হ্যাঁ, এখন যেই বৌমা এসে গেছে অমনি দেওয়ার পর হয়ে গেল। বাহ, হ্যাঁ। ও মা, পর হবে কেন? কিন্তু আমি তো খাবার চেয়েছিলাম।
হ্যাঁ, তুমি খাবার চেয়েছিলে, আমিও গীতকে বারবার বলেছিলাম যে বৌদির জন্য রান্না করে আন, রান্না করে আন, কিন্তু তুমি তুমি কি বললে? যে না 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 না, আমি যমুনা ছাড়া আর কারুর হাতের খাবার খাবো না। বললে না তুমি? বলো, বললে না? তা তো বলবেই, কারণ মা তো বেশি যমুনা বৌদিকেই ভালোবাসে। আমাকে আর ভালোবাসলো কোথায় মা? ও মা, ওকে ভালোবাসবো না? এই, তুই এত হিংসুটে কেন রে? এরকম কথা কেন বলছিস? কিন্তু ওকে তো মেরে ফেলেছিল। যমুনা রায় আবার রায় বাড়িতে ফিরে এসেছে অফিসার। ইম্পসিবল। আপনারা কি বলছেন আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছি অফিসার, আমরা কি বলছি বুঝতে পারছি বলেই আপনাকে বারবার রিকোয়েস্ট করছি যে আপনি প্লিজ আর একবার তদন্ত করুন। আমরা এর আগেও এখানে এসে বলে গেছি। দেখুন, সেটা আমাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট বলে মনে হয়। তাছাড়া এরকম ঘটনা হয় না। অফিসার, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আমি আপনাকে পার্সোনালি রিকোয়েস্ট করছি, আপনি অন্তত একবার ওই বাড়িতে যান। আপনি কি মেয়েটাকে একবার দেখুন। মানে মেয়েটি নিজেকে জ্যোতি সেন বলছে ও নাকি বেনারস থেকে এসেছে, ও ভালো বাড়ির মেয়ে। বেনারস আপনি বলছেন ওর একটা বয়ফ্রেন্ডও আছে। আচ্ছা, ও হঠাৎ যমুনা রায় নাম ভারিয়ে এখানে এলো কেন? না না অফিসার, ও আসেনি। তাহলে অফিসার, আমি আপনাকে পুরো ব্যাপারটা ক্লিয়ারলি বলছি। संग ढोल बाजे धाय धाय धम धम धाय नगाड़ संग ढोल बाजे धाय 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 धम धाय। সে কি? হ্যাঁ অফিসার, আমরা ওখানে গিয়ে জাস্ট অবাক হয়ে যাই এত সাদৃশ্য দেখে। হ্যাঁ, তারপরেই ওই মেয়েকে বাড়িতে নিয়ে আসা হয়। আমার বড় বৌদি ইনফ্যাক্ট খুব অসুস্থ হয়ে পড়েছিল যমুনা রায় মারা যাওয়ার পর, ওনার চিকিৎসার জন্য। আমার বড় বৌদির মেন্টাল হেলথ এতটাই ডিটোরেট করে যে ওনাকে ডক্টর বলে অ্যাসাইলামে দিতে হবে। তখন ওই মেয়েটাকে নিয়ে আসা হয়, আর বড় বৌদি যমুনা ভাবে ওকে আঁকড়ে ধরেছিল, মানে ধরে নিয়েছিল যে ওই যমুনা। তারপর জ্যোতি সেনকে রিকোয়েস্ট করা হয়, আর তো ঠিকই তো আছে, এটা প্রবলেম কি আছে? অফিসার, প্রবলেমটা এটাই যে আমাদের বিশ্বাস ও যমুনা, জ্যোতি সেন নয়। আমাদের বিশ্বাস যমুনা এখনো বেঁচে আছে। দেখুন, আইনের চোখে উনি মৃত, তার প্রপার এভিডেন্স আমাদের কাছে রয়েছে। আর উনি যে মার্ডার হয়েছে তার প্রপার ইনভেস্টিগেশনও আমরা করছি। কেন যে এসব কথা এখন উঠছে আমি তো বুঝতে পারি। অফিসার, আমি বলছি সেটা বোঝার জন্যই কিন্তু একটা প্রপার ইনভেস্টিগেশনের দরকার। আমি আপনাকে রিকোয়েস্ট করছি অফিসার, প্লিজ আপনি একবার তদন্তটা শুরু করুন। মানে আপনি একবার অন্তত বাড়িতে যান প্লিজ, এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট আপনাকে। আপনি মেয়েটার সঙ্গে কথা বলুন, মানে ওকে প্রপারলি ইন্টারোগেট করুন, একটু বোঝার চেষ্টা করুন যে ও যমুনা রায় নাকি জ্যোতি সেন। দেখুন, এটা আমাদের জানার ভীষণ ভীষণ দরকার। অফিসার, আপনি যদি বলেন তাহলে আপনার বড় কর্তার সঙ্গে কথা বলতে হবে। না না, তার কোনো দরকার নেই। ঠিক আছে, আমি একবার ওনার সাথে কথা বলবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ অফিসার, আপনার থেকে এটাই এক্সপেক্ট করেছিলাম। ঠিক আছে, থ্যাঙ্কসের কোনো ব্যাপার নেই। আমি 2-1 দিনের ভেতরে আপনাদের বাড়িতে যাবো, কেমন? বলছিলাম একটা রিকোয়েস্ট আছে অফিসার, আপনি যদি একটু সিভিলে যান, মানে ও যদি যমুনা হয় না হলে বুঝে যাবে আর কি, চালাক মেয়ে তো। আর যদি জ্যোতি সেন হয়? তাহলে তো আর কোনো অসুবিধাই নেই, কোনো প্রবলেমই নেই আমাদের। দেখুন, আমি ভেবে দেখলাম যে আমি ওই সিভিলে না, প্রপার ইউনিফর্মে যাব, কেমন? গিয়ে ওনাকে ইন্টারোগেট। ওকে, ঠিক আছে, আপনার এবার আসুন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওই আসুন।
থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ সো মাচ। না না, এটা তো আমাদের ডিউটি। আপনি প্রথম যেদিন থানায় এসে আমাকে বলেছিলেন যে যমুনা রায় বেঁচে আছে, আমি কিন্তু সেদিনই মনে মনে চেয়েছিলাম যারা ওকে খুন করতে চেয়েছিল তাদের যেন শাস্তি হয়। আমাদের আইনে কি বলে জানেন? হাজার বেকসুর খালাস পাক, কিন্তু যে প্রকৃত অপরাধী সে যেন শাস্তি পায়। ইয়েস, থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন, আপনি যেমন যেমন বলেছেন আমরা ঠিক তেমনই করছি। আশা করি যে বা যারা যমুনাকে হত্যা করতে চেয়েছিল তারা খুব শীঘ্রই ধরা পড়বে। ইয়েস স্যার, ইয়েস। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। থ্যাংক ইউ স্যার। বারবার বলছি আমি যমুনা, বারবার বলছি আমি যমুনা নই, আমি যমুনা নই, তারপর যমুনা মনে হচ্ছে আমাকে, ওকে যমুনা মনে হচ্ছে। Hey! How dare you? How dare you to touch him? তোমার এত বড় সাহস হয় কি করে? এত বড় স্পর্ধা হয় কি করে তোমাকে ধরবা? কি হচ্ছে কি? ছাড়ো ওকে। ওর এত বড় সাহস হয় কি করে, হ্যাঁ? ওর এত বড় স্পর্ধা হয় কি করে? Hey, listen. He is my love. ওকে আমি ভালোবাসি, বুঝতে পেরেছো তুমি? তোমার এত বড় স্পর্ধা হয় কি করে? তুমি ওকে এত তোমাকে আমি কি হচ্ছে কি? তুমি সত্যিই জ্যোতি সেন। যমুনাটা কি আর যাই হোক, সে সঙ্গীত রায়কে আঘাত করবে না। তার আগেই সে মরে যেত, অনেক আগে। সে কিছুতেই টাচ করতো না। আমি তোমার কাছে এসেছি তোমার ব্যাংক অ্যাকাউন্ট আর IFS কোড জানবার জন্য। আমি তোমাকে 5 লাখ টাকা ট্রান্সফার করে দেব। আরেকটা কথা, কেদার রায় কখনো কাউকে কোনো কিছু অনুরোধ করে না, তবু আজ আমি তোমার কাছে অনুরোধ করছি, আমার স্ত্রী যতক্ষণ না সুস্থ হয়ে উঠছে ততক্ষণ তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও না। প্লিজ, এটা আমার অনুরোধ তোমার কাছে, আমার কথাটা রেখো প্লিজ। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন? What do you mean? আমি আমার স্ত্রীকে ভালোবাসবো না? তাহলে আরেকজনের স্ত্রীকে হত্যা করা হলো, তারপর পুলিশ এলো, লাশও দেখানো হলো, তারপরেও আপনারা চুপচাপ বসে আছেন কেন? কিসের জন্য? কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে? আপনারাই কেউ কি মেরেছেন যমুনাকে? চাপকে তোমাকে সিধে করে দেবো। আমাদের এই বাড়ির পেছনে এখনো গুমঘর রয়েছে, যেখানে অনেক লাশ চাপা পড়ে রয়েছে। আমাদের শরীরে কিন্তু এখনো জমিদারের রক্ত বইছে। মিস্টার কেদার রায়, আমার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলবেন না, একদম বলবেন না, আমি পছন্দ করি না। বাড়ির বউ হত্যা হলো, তারপর আপনারা বাড়িতে বসে বসে মাছ মাংস খাচ্ছেন। গৃহবধূ মারা গেছে, অথচ বাড়িতে মাছ মাংস আসছে, বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, এরপর আমরা কালী পুজো হবে। কি মনে করেন আপনারা নিজেদের? ভদ্রভাবে কথা বলেন। ঠিক আছে, অনেক হয়েছে। আমারই ভুল হয়েছে। আমি আপনাকে টাচ করে ফেলেছি, তার জন্য আমি 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 আপনার কাছে ক্ষমা চাইছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আসলে আমি একটু দুর্বল হয়ে পড়েছিলাম। আমি না বুঝতে পারিনি
আমি আমি ভুল করে আপনাকে টাচ করে ফেলেছি। আসলে আমি আপনাকে ঘরে দেখলাম, আমার না হঠাৎ হঠাৎ আপনাকে যমুনা মনে হলো, তাই আপনাকে ছুঁয়ে ফেলেছি। আই এম সরি, আই এম রিয়েলি সরি, প্লিজ ডোন্ট মাইন্ড, আই এম রিয়েলি সরি। বাবা, বাবা তুমি ঘরে যাও, মায়ের কাছে যাও, দেখো মা কি করছে। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন, আই এম রিয়েলি সরি। আপনি আপনি এই ঘরেই থাকুন। না, তার কোনো প্রয়োজন নেই। আমি অন্য ঘরে থাকবো, এই ঘরে কখনো নয়। মেয়েটা সঙ্গীতকে মারলো? কোনোভাবেই যমুনা হতে পারে না। আঙ্কেল একদম ঠিক বলেছেন, ও জ্যোতি সেন, জাস্ট অ্যানাদার গার্ল, জ্যোতি সেন। কে? ও আপনি? আমি তো শুনলাম আপনি শ্বশুর বাড়ি চলে গেছেন, আবার চলে এলেন। কি তুমি একজন বাইরের মেয়ে, আমি জ্যোতি সেন হয়ে যদি আমার মায়ের জন্য এত কিছু করতে পারো, আর এটা তো আমার মা, আমি বাপের বাড়িতে এসে থাকতে পারি না, তাই এলাম। বুঝলেন? আর তাছাড়া আমার মাকে এখন না চেঞ্জও করাতে হবে, ওষুধ টষুধগুলো খাইয়ে, তাই আর কি। ও আচ্ছা আচ্ছা, তা আপনার মা তো এই ঘরে নেই, আপনার মা তো অন্য ঘরে, তো আপনি সেখানে না গিয়ে এখানে? আসলে একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? তুমি আগে বলো, তুমি কিছু মনে করবে না তো? না, করবো না, বলুন। তোমাকে আর ভাইয়াকে আমাকে আর আপনার ভাইয়াকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। গীত, আপনি আপনার মাত্রা ছাড়িয়ে যাবেন না। প্লিজ ডোন্ট ক্রস ইউর লিমিট। আপনি আমার চরিত্র নিয়ে কথা বলছেন না, তুমি ভুল বুঝছো। অ্যাকচুয়ালি সবাই বলছে ভাইয়া নাকি ইমোশনালি তোমার কাছে চলে গেছিল, তারপর তোমার কাছে নাকি ক্ষমাও চেয়েছে, তাও তুমি ভাইয়াকে থাপ্পড় মেরেছো। হ্যাঁ, মেরেছি মেরেছি। আপনি যখন সবটাই জানেন, জিজ্ঞেস করছেন কেন? জিজ্ঞেস করছি কারণ আমি আমার ভাইয়াকে চিনি। মানে? মানে আমি আমার ভাইয়াকে চিনি। ও যমুনা বৌদিকে প্রচন্ড ভালোবাসে, পাগলের মতন ভালোবাসে। যমুনা বৌদির জায়গায় কোনোদিনও অন্য কাউকে বসাতে পারবে না। তাতে প্রবলেমটা কি? সেটাই তো ভালো, কোনো প্রবলেম নেই তো এতে। এই কথাগুলো কেন বলছেন, কেন উঠছে এই কথাগুলো? আমি তো সেটাই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? বলছি কারণ আমার ভাইয়া যমুনা বৌদিকে সত্যি পাগলের মতন ভালোবাসে। যমুনা বৌদির জায়গায় অন্য কাউকে কোনোদিনও বসাতে পারবে না। আর সেখানে তুমি একজন অন্য ইন্ডিভিজুয়াল, তুমি জ্যোতি সেন। তোমার কাছাকাছি কি করে ভাইয়া আসবে? তোমাকে কি করে ভালোবাসবে বলো? আমার ভাইয়া খুব রেশনাল, আমি জানি। ভাইয়া না একদম যমুনা বৌদির আবেগে প্রেমে ভেসে গেছে। ওই মৃত্যুটা এখনো পর্যন্ত মেনে নিতে পারেনি, ভালোবাসতো তো, কিন্তু এটা ও খুব ভালো করে জানে যে যমুনা বৌদি মৃতা। কিন্তু তুমি তো জ্যোতি সেন, তোমার কাছে ভাইয়া আসবে কেন? ভাইয়া তোমার ঘনিষ্ঠ কেন হবে বলো? আর তোমাকেই বা কেন ভাইয়াকে দূরে সরিয়ে দিতে হবে? ইনফ্যাক্ট ভাইয়ার গায়ে পর্যন্ত হাত তুলতে হবে বলো? এই প্রশ্নগুলো আপনি আপনার ভাইয়াকেই করতে পারেন। ঠিক আছে, আমি সরি। দেখো, আমি লজিক্যালি পুরো ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু আমি কিছুতেই মানতে পারছি না, বিশ্বাস করো। কারণ ভাইয়া যমুনা বৌদিকে এতটাই ভালোবাসে, যমুনা বৌদির জায়গায় অন্য কাউকে ছুঁয়ে পর্যন্ত দেখতে পারে না। আর
ভাব তো দূরের কথা। এক মিনিট, আপনি ঠিক কি মিন করছেন? কিচ্ছু মিন করছি না আমি। আসলে ভাইয়ার এই ব্যবহারটা না আমার খুবই অবাক লেগেছে। হতে পারে ভাইয়ার কি থামলেন কেন বলুন? আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমার বাড়ির সকলের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আর আমি নিশ্চিত হয়ে বলছি ভাইয়া আর কোনোদিনও আপনাকে ছোবে না। বাই দ্য ওয়ে, আপনার তো ডিসেম্বরে বিয়ে, তাই না? আপনি কি করে জানেন? ভাইয়াই বলেছিল। আর কিছু বলবেন আপনি? না। শিওর? এনি মোর কোয়েশ্চেন্স? শিওর বিয়ন্ড অল দ্য কোয়েশ্চেন্স। যাই হোক, আমি মাকে চেঞ্জ করিয়ে দিয়ে আসি। এবার ঢাক বাজাতে চল। সবাই আমরা ঢাক শুনবো কি বড় বৌদি? শুনবো তো? চলো চলো চলো। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। চলো। এসব হচ্ছে কি? কি হচ্ছে এসব? ও ঢাক বাজাবে না। দাদা দাদা, ও ঢাকটা বাজাবে। কেউ বাজাবে না ঢাক, আমি বারণ করছি না। ঢাক বাজাবার কোনো দরকার নেই। তুমি এক কাজ করো, তুমি রান্না বান্নার ব্যবস্থা করো, ডিনার অ্যারেঞ্জ করো, যাও। না না, ও ঢাক বাজাবে, আমি ওর ঢাক বাজানো শুনবো। আরে কি মুশকিল, আমি কতদিন যমুনার ঢাক বাজানো শুনিনি। কি সুন্দর ও ঢাক বাজায়। না না না, ও কোথাও যাবে না, ও ঢাক বাজাবে। তুই ঢাক বাজাবি, ও কত সুন্দর ঢাক বাজায়। মনে নেই তোমাদের? মণ্ডপে দাঁড়িয়ে ঢাক বাজালো, তারপরে সঙ্গীত ওর মাথায় সিঁদুর পরিয়ে দিল, ওর বিয়ে হলো। কি রে, তুই ঢাক বাজাবি না? তুই পারবি তো ঢাক বাজাতে? তুই যমুনা তো। হ্যাঁ পারবো তো, কেন পারবো না? তুই ভয় পাচ্ছিস কেন? আমি তুই ঢাক বাজাবি, বল তুই ঢাক বাজাবি। হ্যাঁ চল আমার সঙ্গে, আমার সঙ্গে। মা, আমার কথা শোনো। যমুনা এখন কি বলতে চাইছিস তুই? হ্যাঁ কি বলতে চাইছিস? কি তোরা কি প্রমাণ করতে চাইছিস ও যমুনা নয়? হ্যাঁ এটা বলতে চাইছিস রাগিনী? রাগিনী কি প্রমাণ করতে চাইছিস ও যমুনা নয়? না না, আমি বলছি ও যমুনা, আমি বলছি আমি প্রমাণ করবো যমুনা। ও 100 বার যমুনা। ও ঢাক বাজাতে পারে, ও রান্না করতে পারে, ও দেখবি। ডাকছি হাতে কেমন কড়া পড়ে গেছে, দেখ ঢাক বাজিয়ে বাজিয়ে হাতে কেমন কড়া পড়ে গেছে, জমিতে কাজ করতে করতে কড়া পড়ে গেছে। হ্যাঁ ও যমুনা, আমি প্রমাণ করবো ও যমুনা। ও লাশ নয়, ও বেঁচে আছে, ও জীবিত। ও যমুনা। আয় তো স্বামী, আয় তো। মা শোনো, মা অনুরাধা। তুই কি চাইছিসটা কি? হ্যাঁ কিছু না দাদা। তুই তো ভালো করেই জানিস যে ও যমুনা ঢাকি নয়, ও জ্যোতি সেন। ও ঢাক বাজাতে জানে না। আর একবার ভাবতো, এখন যদি ও ঢাক বাজাতে না পারে তাহলে আমার স্ত্রীর কি অবস্থা হবে। রাগিনী, আমি আমার স্ত্রীকে সুস্থ দেখতে চাই। তুই কেন এরকম করছিস? আমার পরিবারে আর তুই অশান্তি আনিস না, ডাকিস না অশান্তিকে। আমি কি দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি? পুষেছো দাদা। হ্যাঁ পুষেছো, তুমি দুধ কলা দিয়ে কালসাপই পুষেছো। আর এই সাপের বিষ এখন তোমাকে হজম করতে হবে। অনেক 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 সহ্য করেছি, কিন্তু আর নয় দাদা।
আর নয়, আজকে এই বাড়িতে দাঁড়িয়ে তোমার এই কালসাপ কথা দিচ্ছি যে ওই মেয়ে যদি জ্যোতি সেন হয় তাহলে সঙ্গীতের সঙ্গে না আমি আর যার বিয়ে দেব, বলে দিলাম তোমাকে। আর যদি ও যমুনা হয় তাহলে আর কি? আমি জানি না কাউকে খুন করলে ক বছর সশ্রম কারাদণ্ড হয় কিংবা ফাঁসি হয়, আইনের ধারা আমার জানা নেই। তবে তবে এটা যদি প্রমাণ হয় যে ও যমুনা নয়, খুনের তদন্তে তো খুনি ধরা পড়বেই। তাকে পুলিশ কি মারবে, তাকে তাকে আইন কি সাজা দেবে, তার আগে আমি তার এমন হাল করব যে... কি করবি তুই? কি করবি বল, কি করবি? কি করবে তুমি? হ্যাঁ, কি করবে তুমি? বাবা বলেন না ওই গুমঘরের কথা, মনে আছে তো? ওখানে আমি আরেকটা লাশ সমাধি করে দেব, আরেকটা লাশ পুঁতে দেব। ভুলে যেও না, আজ আমার শরীরেও রায় পরিবারের রক্ত বইছে। এন্ড ইউ নো, যমুনা রায়ের জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু। দাঁড়া, কার নাম বললি তুই?